মাম্মাম, তুমি এটা কি বানিয়েছো গো? এত সুন্দর লাগছে দেখতে। আরে বাবা, নতুন নতুন রেসিপি তো ট্রাই করতে হবে নাকি? আজকে আমার রান্নাঘরে ছিল কুমড়ো পাতায় মসুর ডালের পাতুরি। তাহলে একটু রিভার্স করে দেখে নি কি কি বানালাম। চলো, ফার্স্টে মসুর ডাল নিয়ে নিয়েছি। মসুর ডালটাকে একটু ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টার মতো। মসুর ডালটাকে বেটে নিয়েছি কাঁচা লঙ্কা আর একটু আদা বাটা দিয়ে। তারপর মসুর ডালের মধ্যে একটু কুচনো পেঁয়াজ, একটু নুন আর একটু সর্ষের তেল দিয়ে দেব। দিয়ে ভালো করে মসুর ডালটাকে একটু মেখে নেব। সেটাকে ভালো করে হাতের সাহায্যে একটু ঘুরিয়ে 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 এদিক ওদিক করে মেখে নেব। আর বললাম কুমড়ো পাতা নিয়েছি। কুমড়ো পাতাগুলো ছিল বেশ বড় বড় দেখতে, তাই কুমড়ো পাতাগুলো দেখে এত লোভ হলো, আর এই লোভটা সামলাতেই পারলাম না। সেই জন্য মসুর ডালটা সকালবেলা ভিজিয়েই রেখে দিলাম। আর তার মধ্যে ওই যে বললাম কাঁচা লঙ্কার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে কুমড়ো পাতাগুলোকে দেখো বেশ ভালো করে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে তারপর মসুর ডাল যেটা বেটেছি সেটাকে কুমড়ো পাতায় এইভাবে দেখো যেইভাবে করছি ফার্স্টে ওপর থেকে মুড়ে নিলাম। মুড়ে এবার কুমড়ো পাতাটাকে 2 সাইড দিয়ে ভালো করে মুড়ে নিয়েছি। মুড়ে নেবার পরে দেখো আবার তো 2 সাইড মুড়তে হবে। তো সেই জন্য কি করব, আবার মসুর ডাল বাটাটাকে নেব, ওপর থেকে ভালো করে আবার মসুর ডাল বাটাটাকে আঠার মতো চিপকে দেবো। এই দেখো 2 সাইড আবার লাগিয়ে নিলাম। কুমড়ো পাতাটা যাতে আঠার মতো একদম চিপকে যায়, না লাগবে দড়ি, না লাগবে কোনো কাঠি, কোনোটাই লাগবে না এই পাতুরি বানাতে গেলে। আর এইটা দেখো একদম কমপ্লিট মসুর ডালের মধ্যে ভালো করে এপিট উপিট দিয়ে বানিয়ে নিলাম। দেখো হয়ে গেল। হয়ে যাবার পরে অন্যদিকে বেসন গুলে নিয়েছি। বেসনের মধ্যে একটু দিলাম নুন, আর দিলাম হলুদ, আর একটু কালো জিরে দিয়ে ভালো করে বেসনের মোটা ব্যাটার বানিয়ে নিয়ে তার মধ্যে ডুবিয়ে অন্যদিকে তেলটা গরম করে নিয়েছি। তেলের মধ্যে একদম অল্প আঁচে ভালো করে ভেজে নেব। তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের মসুর ডালের পাতুরি। কুমড়ো পাতুরি না, সরি, কুমড়ো পাতায় মসুর ডালের পাতুরি। এই দেখো এপিট ওপিট করে 2 সাইড পুরো ভেজে নিলাম। আর ভেজে নিয়ে গরম গরম ভাতের সঙ্গে নিয়ে চলে এলাম একদম। দেখো মসুর ডালের পাতুরি অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো রেসিপিটা কেমন ছিল। রেসিপিটা কিন্তু সত্যি খুব সুন্দর ছিল, গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ খেতে লাগে। অন্যদিকে আমি একটু চাটনি নিয়ে নিয়েছি, মানে আচার ছিল, বাস এটা দিয়েই কিন্তু আমার পুরো ভাতটা শেষ হয়ে